ব্যাপার হয়েছে যে আমরা কোর্টে যে কেসটা করেছিলাম সেটার জন্য আমরা দুদিন যে আমরা উচ্ছেদে হবে না সেটা বলেছে কোর্ট, কিন্তু আমরা চেয়েছিলাম যে পুনর্বাসন এবং স্থায়ী বাজার, সেই বাজার যেন বাজার দেওয়ার জন্য আমরা রেলকে আবেদনও করেছি, এর আগে আলোচনাও করেছি এবং জায়গাও আমরা তাদের দেখিয়েছি। আমরা শুধু এমনি মানে বসবো না, তাদের রেভিনিউ মানে ভাড়া দিয়েও বসতে চাই আমরা, যে কোনো ভাড়া দিয়ে যে কোনো ভাবে আমরা যাতে পাই, স্থায়ী বাজার পাই এবং এই 500 লোকের যেন অন্য সংস্থা কেউ না কেড়ে নেয়। এই 500 লোকের সঙ্গে জড়িত প্রায় 30,000 মহাজন, কর্মচারী, ফ্যানওয়ালা, হ্যাঁ, বিভিন্ন লোক এর মধ্যে জড়িয়ে আছে, তাদের সংসার চলছে, সবার সংসার চলছে। হ্যাঁ, সেই জন্য বলছি, যদি এই 30,000 লোক, ডানকুনিতে 1 লক্ষ লোক এখানে বাজার করে, হ্যাঁ, এবং রেলের কর্মচারী এখানে আছে 3,000 কর্মচারী, লিলুয়া, হাওড়া, শিয়ালদা ডিভিশনে এই কর্মচারী এবং আরপিএফরা যাতে কি করে বাজার করবে, এই বাজার উঠে গেলে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখানে দ্বিতীয় কোনো বাজার নেই, এখানে আশেপাশে আপনার মনবের, রামকৃষ্ণবাটি, জগদীশপুর, চণ্ডীতলা, কালীপুর, কলাছড়া, গোবরা এবং মাকলা, মাইতিপাড়া এবং কানাইপুর থেকেও এখানে এসে বাজার করে। এই বাজার এর উপর নির্ভরশীল, এরকম বৃহৎ বাজার কোথাও নেই। এই বৃহৎ বাজার অন্য কোথাও পাবেন না। অনেকের বিয়ে বাড়ি থাকলে তারাও এই বাজারে এসে বাজার করে। হ্যাঁ, 70 বছর ধরুন। হ্যাঁ, 1960 সালে এই বাজার তৈরি। 1966 সালে ডানকুনি বাজার সমিতি নামে একটা সংগঠন তৈরি হয়, যে সংগঠনের দ্বারা লড়াই, আন্দোলন এবং কখনো আমরা রাজনৈতিক নেতৃত্ব, কখনো এমএলএ এমপি কে দিয়ে মুভমেন্ট করিয়েছি, কখনো আমরা মামলা মোকদ্দমা দিয়ে এই বাজার সমিতি লড়াই করে মোটামুটি এখন 70 বছরে এসে দাঁড়িয়েছে। সেগুলো আমাদের যেরকম রয়েছে সেরকমই চলবে। যদি হয় আপনাকে আমরা জানিয়ে দেবো। আমরা প্রতিবাদ করে যাব, প্রতিবাদের রাস্তা আমাদের যেগুলো প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো আমরা করে যাব। হ্যাঁ, যতক্ষণ না আমরা স্থায়ী বাজার পাচ্ছি। আপনারা মেম্বার কতজন আছেন এখানে এই বাজার কমিটি? 500। হ্যাঁ। আর আপনার নাম? মাধবচন্দ্র সাহা, ডানকুনি বাজার সমিতির যুগ্ম সম্পাদক।